1971-এ মিরপুরের জল্লাদখানায় কিভাবে মানুষকে জবাই করত জামাত নেতা কাদের মোল্লা, সে তথ্য গণমাধ্যমের সামনে বলতে গিয়ে নিজেই শিউরে ওঠেন প্রসিকিউটর মোহাম্মদ আলী। আব্দুল কাদের মোল্লা বাংলাদেশের জনগণের কাছে, বিশেষ করে বৃহত্তর মিরপুরবাসীর কাছে জল্লাদ বা কসাই হিসাবে অভিহিত। এই আব্দুল কাদের মোল্লা নিজের সঙ্গে করে তার 1 নম্বর গুন্ডা বাহিনী আক্তার গুন্ডা সহ বিহারীদেরকে নিয়ে, পাক আর্মিদেরকে নিয়ে হাজার হাজার মানুষকে তিনি গরু জবাইয়ের মতো জবাই করত। তিনি বলেন, শুধু মিরপুরের জল্লাদখানাতেই নয়, কাদের মোল্লা অন্তত 72 জনকে নিজ হাতে জবাই করে রায়ের বাজার, দোয়ারিপাড়া ও শিয়ালবাড়ি সহ বিভিন্ন বধ্যভূমিতে ফেলে দিয়েছিল। আলবদি গ্রামে 343 জনের উপরে হত্যা করেছে এই নিজে গুলি চালিয়ে পাক হানাদারদের সঙ্গে নিয়ে। শহীদনগর বলে কেরানীগঞ্জে, সেখানেও প্রায় 14-15 জনকে হত্যা করেছে। সেখানে তার সাথে অবশ্য নিজামী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেবও ছিলেন। বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা মুক্তিযুদ্ধের সময় কাদের মোল্লার বিরুদ্ধে এসব অপরাধের তথ্য তুলে ধরেন। ট্রাইব্যুনালে জামাতের অপর নেতা নিজামীর তদন্ত রিপোর্ট চেয়ে করা আবেদন নাকচ করে দেয় আদালত। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামাত নেতা সাইদির বিরুদ্ধে 28তম সাক্ষী হাজির করতে না পারায় 18 মার্চ নতুন সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।